আসসালামু আলাইকুম। এটি হলো তিয়ানগো। বোর্ডে আছেন কিম জং উন, উত্তর কোরিয়ার শাসক। তিনি প্রায় কখনোই নিজের দেশ ছাড়েন না। তবে যখন ছাড়েন, তখন তিনি ভ্রমণ করেন রেলপথে, যেটিকে বলা হয় মুভিং ফোর্টেস। এই মুহূর্তে তিনি পিয়ংইয়ং ছেড়েছেন। তার গন্তব্য রাশিয়ার ভত্তসুনি কসমোড্রোম, যেখানে তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন। এই ভ্রমণ তাকে প্রায় ২ দিন এবং ১,০০০ কিলোমিটারও বেশি দূরত্ব অতিক্রম করাবে বিদেশি ভূমির মধ্যে দিয়ে। কিমের অনেক শত্রু রয়েছে। তিয়ানগো তাকে কিভাবে নিরাপদে রাখবে? তো চলুন আজকে তথ্য সংযোগের এই এপিসোডে দেখে আসি কিম কিভাবে একটি দেশ থেকে আরেকটি দেশে ভ্রমণ করে। তিয়ানগোর সঙ্গে থাকে আরও ২টি ট্রেন। একটি সামনে চলে, ট্র্যাক্সে বিস্ফোরক বসানো হয়েছে কিনা বা পাশে কোনো হামলার সম্ভাবনা আছে কিনা তা পরীক্ষা করার জন্য। অন্যটি পেছনে থাকে, যেখানে থেকে ভারী অস্ত্রসজ্জিত নিরাপত্তা রক্ষীরা প্রয়োজনীয় সর্বোচ্চ নেতাকে রক্ষায় ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। একটি হেলিকপ্টার পুরো যাত্রায় কনভয়ের সামনে এলাকায় টহল দেয়। কার্গো প্লেনগুলো নিকটবর্তী বিমানবন্দরে অতিরিক্ত জনবল মোতায়েন করে। টেমগোতে আছে শক্তিশালী বুলেট প্রুফ জানালা, এর দেয়াল ও নিচের অংশ বিস্ফোরণ প্রতিরোধের মতো শক্ত করা। একাধিক কামরায় ভারী অস্ত্র বহন করা হয়। ট্রেনটি আকাশ থেকে আসা হামলা প্রতিহত করতে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল বহন করে। এতে থাকে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং ২টি মেশিন গান, যাতে দুপাশ থেকে আসা আক্রমণ প্রতিরোধ করা যায়। যদি সব প্রতিরক্ষা ব্যর্থ হয়, তবে ট্রেনে একটি হেলিকপ্টারও থাকে, যাতে কিম দ্রুত পালাতে পারেন। এসব কারণে ট্রেনটি যেমন নিরাপদ, তেমনই ভারী। এটি ঘন্টায় মাত্র ৬০ কিলোমিটার বেগে চলে। যখনই ট্রেন কোনো স্টেশনে পাশ দিয়ে যায়, অন্য সব ট্রাকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। দেশে ২০টি রেলওয়ে স্টেশন তৈরি করা হয়েছে শুধু এই ট্রেনটির জন্য। ধীরগতির কারণে কিমকে একটানা কয়েকদিন পথে থাকতে হয়, যেমনটা ঘটেছিল পুতিনের সঙ্গে দেখা করতে যাওয়া এই সফরে। ট্রেনে দেশ চালানোর জন্য যা যা প্রয়োজন তা সবই থাকে। একটি অফিস ডেস্ক, ল্যাপটপ, টেলিভিশন, ফ্যাক্স মেশিন, স্যাটেলাইট ফোন এবং দেয়ালে চীন ও কোরিয়ার উপদ্বীপের মানচিত্র। বেশিরভাগ কক্ষ সম্পূর্ণ সাদা চকচকে কাঠের মেঝে সহ। রয়েছে সবুজ ও হটপ্লিক্স সোফা, আইভরি ও টার্কোয়েজ পর্দা, ফুলের আকারে ল্যাম্প এবং জেব্রা প্যাটার্নের কাপড়ের আসন। তবে ট্রেনটির মূল আকর্ষণ হলো রেস্টুরেন্ট। বোর্ডে কোরিয়ান, রাশিয়ান, চাইনিজ, জাপানি এবং ফার্সি সব ধরনের খাবার পাওয়া যায়। ভ্রমণের সময় কিম জং উনের বিরক্ত হওয়ার সুযোগ নেই, কারণ ট্রেনে গায়করা আছেন যারা তাকে ব্যক্তিগতভাবে গান শোনান। যখনই তিনি নামেন, তখন বোর্ড থেকে ২টি সাজোয়া মার্সিডিজ লিমুজিন নামানো হয় শেষ পথটুকুর জন্য। ট্রেনে ভ্রমণের দীর্ঘ ঐতিহ্য রয়েছে কিম পরিবারের মধ্যে। এটি হলো কুমহোজিন প্যালেস, যেখানে কিম ইল সাং ও কিম জং উলের দেহাবশেষ রাখা আছে। তাদের পাশে রয়েছে তাদের ব্যক্তিগত ট্রেন কামরায় জীবন আকারের মডেল। এমনকি কিম জং ইলের নিজের ট্রেনের পাশে দাঁড়িয়ে থাকা একটি চিত্রকর্মও রয়েছে। ট্রেনে ভ্রমণ শুরু হয়েছিল নিরাপত্তার কারণে। বলা হয়ে থাকে কিম জং ইল বিমানযাত্রায় ভীতু ছিলেন। ২০০১ সালে তিনি প্রায় ১ মাসব্যাপী একটি ট্রেন যাত্রা করেছিলেন মস্কো পর্যন্ত, যা মোট ২০,০০০ কিলোমিটার দ্রুত কভার করে। তার সঙ্গে ছিলেন এক রাশিয়ান কর্মকর্তা। পরে তিনি অভিজ্ঞতা দিয়ে একই বই লেখেন, যা রাশিয়ান ও কোরিয়ার সরকার উভয়ের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কারণ কোরিয়ান নেতার ট্রেনগুলো দীর্ঘদিন ধরে রহস্যে মোড়া ছিল। কখন সেগুলো চলবে এবং কোথায় যাবে, এগুলো কখনোই প্রকাশ করা হতো না। ট্রেনের অভ্যন্তরও গোপনে রাখা হতো। ২০০৪ সালে কিম জং ইলের ট্রেন চীন সীমান্তের কাছে ইয়ানচেং স্টেশন অতিক্রম করে। কয়েক ঘন্টা পরই সেখানে এক বিশাল বিস্ফোরণে প্রায় ১৬০ জন মারা যান এবং ১,৩০০ জন আহত হন। বলা হয়ে থাকে স্টেশনে থেমে থাকা তেল ও কেমিক্যাল ভরা একটি ট্রেন বৈদ্যুতিক তারে আঘাত করেছিল। অনেকে অনুমান করেছিলেন এটি হয়তো একটি হত্যা চেষ্টা ছিল। ঘটনাটির পর ট্রেনের নিরাপত্তা আরও শক্তিশালী করা হয়। ২০০৯ সালে কিমের ট্রেন যখন তৎকালীন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, তখন রাশিয়ান ফটোগ্রাফারদের ছবি তোলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। সাইবেরিয়ার পুরো গ্রামগুলোকে ঘরে থাকতে বলা হয় যতক্ষণ না ট্রেনটি পেরিয়ে যায়। তবে স্মার্টফোনের যুগে এটি আর সম্ভব নয় এবং অনেক ক্ষেত্রে প্রয়োজন মনে করা হয় না, কারণ এই ট্রেনটি প্রচারমূলক উদ্দেশ্যেও ব্যবহৃত হয়। তিয়ানগো শব্দের অর্থ হলো সূর্য। এটি উত্তর কোরিয়ার জন্য একটি শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছে। বলা হয় কিম জং উন এটিকে ব্যবহার করেন নিজেকে সাধারণ জনগণের কাছাকাছি দেখানোর জন্য, যা সম্পূর্ণ বিপরীত মার্কিন প্রেসিডেন্টের বিশাল জুম্বো জেটের মহিমাময় চিত্রের। ইউক্রেনে আক্রমণের পর দেশের আকাশপথ অনিরাপদ হয়ে ওঠে, ফলে অনেক পশ্চিমা নেতা পোল্যান্ড হয়ে ট্রেনে কিয়েভ সফর করেন। এটিকে বলা হয় ডিপ্লোমেসি। উত্তর কোরিয়ার ক্ষেত্রে তিয়ানগো দেশটির একাকিত্ব আরও প্রকট করে। সর্বোচ্চ নেতারা খুব কমই, হয়তো কখনো কিসের বেশিরভাগ অঞ্চলে যান না। ট্রেনটি বিনয়ের প্রতীক বলা হলেও বাস্তবে এটি তাদের গোপনীয়তাকেও প্রতিফলিত করে। অবশেষে কিমের ট্রেন ভস্তশ্রেণী কসমোড্রোমে পৌঁছায়।